ভগবান শিবের বিস্ময় চরমে পৌঁছে গিয়েছিল যখন এক পরম ভক্ত শুধুমাত্র হাতের উপর ভর দিয়ে চলতে চলতেই কৈলাসে পৌঁছে যান। তার অটুট ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান শিব সেই ভক্তের জন্য স্বয়ং নটরাজ রূপে তাণ্ডব নৃত্য করেন। কিন্তু প্রশ্ন হলো, ভক্ত কেন হাতের উপর ভর দিয়ে চলেছিলেন? এই কাহিনী পরম শিব ভক্তা পুনিতাবতী। তার জন্ম হয়েছিল করাইক্কাল নগরের এক ধনী ব্যবসায়ীর পরিবারে, অথচ ঐশ্বর্য ও বৈভবের মাঝে তার মন ছিল কেবলই ভগবান শিবের ভক্তিতে নিমগ্ন। প্রতিটি নিঃশ্বাসে তিনি ভগবানকে স্মরণ করতেন। একদিন তার জীবনে এমন এক ঘটনা ঘটে যা তার দিব্যতাকে সমগ্র বিশ্বের সামনে প্রকাশ করে দেয়। পুনিতাবতী গভীর প্রেম ও শ্রদ্ধার সঙ্গে এক শৈব তপস্বীকে একটি আম উপহার দেন। পরে তার স্বামী যখন সেই আমটি চান, তখন তিনি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে ভগবান শিবকে স্মরণ করেন। ঠিক সেই মুহূর্তে শিবের কৃপায় আরেকটি ঠিক ততটাই মিষ্টি আম প্রকট হয়। এই অলৌকিক ঘটনা দেখে তার স্বামী ভীত হয়ে পড়েন। তিনি বুঝে যান পুনিতাবতী কোনো সাধারণ নারী নন। ভয় ও অজ্ঞতায় বশবর্ত হয়ে তিনি পুনিতাবতীকে ছেড়ে চলে যান। স্বামীর ত্যাগের পর পুনিতাবতী সম্পূর্ণরূপে সংসার ত্যাগ করেন। তিনি শিবের কাছে করুণ প্রার্থনা জানান, হে মহাদেব, এই রূপ, এই সৌন্দর্য, এই দেহ যেন আমাকে আপনার ভক্তি থেকে দূরে না সরিয়ে দেয়। আমাকে এমন করে দিন যাতে সংসারের কোনো কামনা আমাকে বেঁধে না রাখতে পারে। ভগবান শিব তার নিঃস্বার্থ প্রার্থনা গ্রহণ করেন এবং তাকে প্রেত সদৃশ অস্থিপাজর রূপ প্রদান করেন। এই দিব্য অবস্থাতেই তিনি